মুরগির মাংসের লাল ঝোল বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, টক দই আর একটা টমেটো কেটে নিয়েছি। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে আমি মাংসটা একটু ভেজে নিয়েছি। নুন হলুদ কোনো কিছু দিইনি, এমনি মাংসটাকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজেছি। সামান্য একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি কালার হওয়ার জন্যে। তারপর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে যাওয়া অবধি। তেল ছেড়ে যাওয়া অবধি ওটাকে আমি ভালো করে কষিয়েছি। এদিকে ভেজে রাখা মাংসগুলোর উপরে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু টক দই দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। মাখিয়ে রেখে দিয়েছি এটাকে। এদিকে রসুনটা ভালো করে তেল ছাড়া ছাড়া হয়ে যেতে ওর মধ্যে আমি আদা পেস্ট দিয়েছি। ওটাকেও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে ছেড়ে গেলে ওর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটোটাকেও ভালো করে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ কেটে যায়। টমেটোটাকে খুব ভালো করে কষানোর পরে ওর মধ্যে দিয়েছি টক দই। টক দইটাকেও নেড়ে চেড়ে একটু ভালো করে কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে গেছে। এরপরে আমি যে একটা টমেটো কেটে রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দেব। দিয়ে ওর সঙ্গে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব ওই ম্যারিনেট করা মাংসটা। দিয়ে আমি একটু ভালো করে কষাবো। কষিয়ে তারপর আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে ওর মধ্যে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। মাঝে মাঝে একটু আমি গরম জলও দিই ওর মধ্যে, দিয়ে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে একটু গরম জল দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। নিতেই রেডি হয়ে গেছে আমার মাংসের লাল ঝোল।